এখনই বৃষ্টিপাত থেকে নিস্তার নেই। পাশাপাশি মেঘলা থাকবে আকাশ, আর কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও চলতে পারে। ঝড়ো হাওয়া বইবার আশঙ্কাও রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি, অর্থাৎ সোজা ভাষায় বৃষ্টির আশঙ্কা কম। এহেন বৃষ্টির পরিস্থিতির পেছনে রয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ এবং আগামীকাল 2 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। যদিও আজ পরিবেশ শুষ্ক থাকার আশঙ্কাই বেশি, তবে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। আজ থেকে আগামী 72 ঘন্টায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। এছাড়াও কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘলা আকাশ, যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা বেশির দিকে যাবে না, বরং তার স্বাভাবিকের আশপাশেই ঘোরাফেরা করবে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। তাই বৃষ্টির জন্য যে ঠান্ডা ফিরবে এমন ভাবলে চলবে না, বরং রাতের বেলায় মনোরম আবহাওয়া থাকতে পারে। দক্ষিণবঙ্গের থেকে তাপমাত্রা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো জায়গায় এখনো ভালোই ঠান্ডার প্রভাব রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কিছুদিনে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না উত্তরে। তবে রবিবার থেকে পাহাড় থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গেই দক্ষিণবঙ্গের মতো বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষত উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির কারণে সকালের দিকে তাপমাত্রা খুব বেশি বাড়বে না। এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। রবিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ ভিজতে পারে। বৃষ্টির পাশাপাশি চলতে পারে দমকা ঝড়ো বাতাস। 18ই মার্চ পর্যন্ত থাকতে পারে এমনই বৃষ্টিমুখর আবহাওয়া। তাই এই সময়ে বাইরে বার হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি কয়েকটি জেলাতে শুধুই মাত্র আকাশ আংশিক মেঘলা দেখা যাবে, তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্পও প্রবেশ করছে, যার জেরে বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বৃদ্ধি পাবে। তবে এই কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চললেও এই রবিবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী 7 দিনে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। তবে মেঘলা আবহাওয়ার কারণে আগামী 2 থেকে 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশই বাড়বে। তারপর রবিবার থেকে আবারও সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টির কারণে কিছুটা কম অনুভূতি হবে। কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো বাতাস। 18ই মার্চ পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও এই সময়ে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। এই বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির জেরে আপাতত গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাবে গোটা বাংলা। গত বছরই এই সময়ে পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। কলকাতায় প্রবল ভ্যাপসা গরম পড়ছিল, তবে এবার বৃষ্টির জন্য সেই গরম নেই বললেই চলে। বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসও থাকবে। তারপর সপ্তাহের শেষে বৃষ্টি আরও কিছুটা বাড়বে। বিশেষ করে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এই 3 দিন কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। গতকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আজও পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কম হলেও রবিবার থেকে ফের আরও একবার বৃষ্টির তেজ বাড়তে পারে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকালের দিকে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। আজ শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে রবিবার থেকে আবারও একবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা বাংলায়। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।